আচ্ছা, আমরা ভারতীয়রা তো প্রায় বলে থাকি বাংলাদেশকে আমরা দখল করে নেব, বাংলাদেশকে একদম মুচড়ে দেব। কিন্তু একবারও কি এটা ভেবেছি যে যদি বাংলাদেশের দিকে আমাদের ভারত আক্রমণের হাত বাড়িয়ে দেয়, তাহলে পাকিস্তান কি বাংলাদেশকে সাহায্য করবে, নাকি পাকিস্তান এখানে চুপ করে বসে থাকবে? আর যদি পাকিস্তান বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যদি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একসঙ্গে হয়ে ভারতের উপর আক্রমণ করে, তাহলে বিষয়টা কোন দিকে যেতে পারে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ পাকিস্তান হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ এবং পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের সব থেকে বেশি শক্তিশালী একটা দেশ, যেটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। তাই মানে ভেবে দেখুন, যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তান একসঙ্গে হয়ে যুদ্ধ করে, তাহলে ভারতের অবস্থাটা কি হতে পারে এবং পাকিস্তানকে আসলেই বাংলাদেশকে সাহায্য করবে কিনা, এই বিস্তারিত সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তার সাথে আজকের ভিডিওটা দেখার ফলে আপনারা এটাও জানতে পারবেন যে 1971 সালে বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল, সেখানে বাংলাদেশিদের কেন আমাদের ভারত সাহায্য করেছিল, এই সবকিছু কিন্তু ক্লিয়ারলি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আজকে মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাক্ট করতে যাচ্ছি, সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর চ্যানেল ইউনিক আমার খুবই ফেভারিট একটা ইউটিউব চ্যানেল, কারণ তাদের প্রতিটা নিউজই অথেন্টিক নিউজ। তাহলে গাইস চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে মিলে একসঙ্গে দেখে আসি। লেটস স্টার্ট ইট। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা। বন্ধুরা, ভারত বাংলাদেশ যুদ্ধ হলে বাংলাদেশের হয়ে লড়াই করবে পাকিস্তান। ভারত তাদের নিজের সুবিধার জন্য, নিজের জাতীয় নিরাপত্তার জন্য 1971 সালে বাংলাদেশ পাকিস্তানকে আলাদা করেছিল। বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল এর জন্য না যে বাংলাদেশ স্বাধীন হোক, ভারত চেয়েছিল যাতে পাকিস্তান দুর্বল হোক। পাকিস্তান যদি দুর্বল হয়, তাহলে সেটি ভারতের জাতীয় নিরাপত্তা স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত তাদের জাতীয় নিরাপত্তা স্বার্থে 1971 সালে বিজয় লাভ করেছিল, কিন্তু ভারত হয়তো ভুলে গেছে মুসলমান ভাই ভাই। এখন বাংলাদেশের উপরে চোখ তুলে তাকালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে লড়াই করবে পাকিস্তান। ভারতের বিপক্ষে লড়াই করার জন্য সব ধরনের অস্ত্র সহযোগিতা এবং সব ধরনের সামরিক সহায়তা দিবে পাকিস্তান। বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক বন্ধু হতে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। গত 17 বছর শেখ হাসিনা সরকার ভারতের ফর্মুলায় দেশ পরিচালনা করেছে, ফলে পাকিস্তানের সাথে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের নেই বললেই চলে। অথচ অতীতে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর অনেক মিল ছিল। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর বহুমুখী সম্পর্ক ছিল। তবে নতুন করে সম্পর্ক বুনতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান থেকে একের পর এক জাহাজ বাংলাদেশে ঢুকছে এবং সে সকল জাহাজে রয়েছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, কেননা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হলে অত্যন্ত চাপে থাকবে ভারত, যা উভয় দেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে। মনে রাখতে হবে যে এখানে ছোট্ট একটা বিষয় বলছি, দেখুন বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা কিন্তু আগে একটাই ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। যদি পাকিস্তান ভারতের দুই দিক দিয়ে থাকে, তাহলে কিন্তু এটা ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব আগে থেকেই খারাপ। সেজন্য 1971 সালে আমাদের ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। সর্বোপরি একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে নিজেদের লাভের জন্য। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন মূল বিষয় আসে, মানে অল্পতেই বলছি, অল্প কথা বলবো, মূল বিষয় আসে। যদি বাংলাদেশ এবং পাকিস্তান আবারও একসঙ্গে হয়ে যায়, তাহলে আসলে আমাদের ভারতের কপালে অনেক দুঃখ আছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক, আর যে যত দেশপ্রেমিক সে তত ভারত বিদ্বেষী। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের একটাই শত্রু,
আর সেটি হচ্ছে ভারত। পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো করলে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনবে, আর বাংলাদেশ অনেক দিক থেকে লাভবান হবে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান থেকে প্রশিক্ষণ গ্রহণ করত, তবে এ বিষয়টি দাদাবাবুদের আপত্তির কারণে পুরোপুরি বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার, যা বাংলাদেশের নতুন সরকার বড় পরিসরে শুরু করবে। পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বা এসএসজি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর স্পেশাল ফোর্সের মধ্যে একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সিলেবাস অনুযায়ী যদি প্রশিক্ষণ গ্রহণ করে তা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবে। বাংলাদেশ অতীতে গোলাবারুদ এবং বিভিন্ন সামরিক অস্ত্র পাকিস্তান থেকে ক্রয় করত, যা অন্তর্বর্তী সরকার নতুন করে শুরু করেছে। পাকিস্তানের প্রযুক্তির সাহায্যে বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা সম্ভব। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশকে তারা সকল ধরনের সাহায্য করতে আগ্রহী, তাই এখন থেকে পাকিস্তানে বিনা ভিসাতে যেতে পারবে বাংলাদেশের মানুষ। ফলে উভয় দেশের সামরিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে। মানে আমি কিভাবে যে বলি, বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি করে দিয়েছে। বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনিও বুঝতে পারবেন। ভিসা ফ্রি এর মানেটা আসলে আপনারা বুঝতে পারছেন। দেখো, আমি একজন ভারতীয় হিসাবে যদি আমি ভারতের কোনো একটা জায়গায় যে আমাকে কিন্তু ভিসা, পাসপোর্ট এগুলো কিছুই লাগবে না, বিশেষ করে ভিসা আমার লাগবে না। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ দুইটা কিন্তু আলাদা কান্ট্রি, ঠিক আছে? পাকিস্তানে এখন বাংলাদেশের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে। আশা করি যারা বুদ্ধিমান বিষয়টা তারা কিছুটা আঁচ করতে পারছে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। পাকিস্তান এবং বাংলাদেশের উভয় দেশের কৌশলগত প্রতিযোগী এবং শত্রু দেশ হচ্ছে ভারত। সুতরাং উভয় দেশের মধ্যে সামরিক সহ যে কোনো চুক্তি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। যেমনটা জানেন, পাকিস্তানের মিসাইল ভান্ডার অনেক সমৃদ্ধ। ইরানের মতো তাদের হাতে বিশাল ভয়ঙ্কর মিসাইল রয়েছে। পাকিস্তান বিভিন্ন পাল্লার মিসাইল তৈরিতে সক্ষম। পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের বহরে ভয়ঙ্কর সব মিসাইল যুক্ত হতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ শক্তিশালী অস্ত্র কিনুক, কারণ শক্তিশালী বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না, যা পরোক্ষভাবে পাকিস্তানকে শক্তিশালী করবে। এটাই হচ্ছে সামরিক কূটনীতি। সুতরাং পাকিস্তানের সহযোগিতায় মধ্যম পাল্লার মিসাইল বাংলাদেশেই তৈরি করা সম্ভব। বাংলাদেশের কাছে 300 থেকে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, কারণ ভারত এবং মিয়ানমারের কৌশলগত অঞ্চল রাজধানী বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় থাকলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশে সহজে আক্রমণ করবে না। আর যদি তারা হামলা করে তাহলে বাংলাদেশ পাল্টা জবাব দিতে পারবে। বাংলাদেশের রাজধানীতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত মিসাইল হামলা করতে সক্ষম, কারণ দুই দেশের কাছেই সেই রেঞ্জের মিসাইল রয়েছে। অথচ বাংলাদেশ এদিক থেকে পিছিয়ে আছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, কোনো দেশ সহজে মিসাইল রপ্তানি করে না, বিশেষ করে 300 কিলোমিটার বা তার উপরের রেঞ্জের মিসাইল পাওয়া কঠিন। তবে একমাত্র স্বার্থ রয়েছে এমন দেশে এই ব্যালিস্টিক মিসাইল পাওয়া যায়। সুতরাং পাকিস্তানই হতে পারে বাংলাদেশের জন্য সেই কাঙ্ক্ষিত দেশ। পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী, একই সঙ্গে তাদের নৌবাহিনীর অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানি বিমান বাহিনীর দক্ষতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশের বিমান বাহিনী। পাকিস্তান দীর্ঘ কয়েক দশক থেকে F-16 যুদ্ধবিমান অপারেট করে। দেশটির পাইলটরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বারবার সফলতা পেয়েছে। সুতরাং সম্ভবত বাংলাদেশ বিমান বাহিনী F-16 যুদ্ধবিমান ক্রয় করবে। সুতরাং পাকিস্তানের সহযোগিতা নিলে ভারতের বিরুদ্ধে বড় ধরনের সুবিধা পাওয়া সম্ভব। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতীয় সাবমেরিন শনাক্ত, এছাড়া সাবমেরিন পরিচালনায় সহযোগিতা পাবে বাংলাদেশ। ভারতের সব রকমের সাবমেরিন শনাক্ত করতে পেরেছে পাকিস্তানের নৌবাহিনী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বিদ্যা, কারণ একবার কোনো একটা মডেলের সাবমেরিন শনাক্ত হলে তা দ্বিতীয়বার সহজে শনাক্ত করা যায়। কারণ সাবমেরিনের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলে
সেটি শনাক্ত করা অত্যন্ত সহজ। সুতরাং ভারতীয় সাবমেরিন পাকিস্তান কিভাবে শনাক্ত করেছে এবং কী ধরনের প্যাটার্ন রয়েছে তার তথ্য সরবরাহ করলে বাংলাদেশের জলসীমায় ভারতের সাবমেরিন অনুপ্রবেশ করতে পারবে না। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন পরিচালনার দক্ষতা খুবই কম। বিপরীতে পাকিস্তানের নৌবাহিনী 50 বছরের বেশি সময় ধরে সাবমেরিন অপারেট করে আসছে। ভারতের বিপক্ষে পাকিস্তানি নৌবাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে বাংলাদেশ। এখানে যে বিষয়টা এইটুকু ভিডিও দেখে আশা করি অনেকেই বুঝতে পেরেছ, পাকিস্তান চাইলে বাংলাদেশকে সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, এবং বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা বা বর্তমানে যে সরকারে যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ করে ফেলছেন। আর এটা কিন্তু বাংলাদেশের জন্যই খুবই লাভবান হবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে চলো এবার বাকি অংশটা দেখে আসছি। পাকিস্তানের সামরিক সেক্টর এতটাই সমৃদ্ধ যার অসংখ্য সেক্টরের সুবিধা বাংলাদেশের সামরিক বাহিনী নিতে পারবে। একইভাবে বাংলাদেশ থেকে সুবিধা পাবে পাকিস্তানের সামরিক বাহিনী। আরও গুরুত্বপূর্ণ সামরিক দিক হচ্ছে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা। বাংলাদেশের উপরে পারমাণবিক হামলা হলে সেই দেশে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান। এমন একটি চুক্তি হলে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তি রয়েছে আরব বিশ্বের কয়েকটি দেশের, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার দেশ অন্যতম। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। সুতরাং এই সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ। তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা চুক্তি স্বাক্ষর করা। এই চুক্তির আওতাধীন পাকিস্তান আক্রান্ত হলে তাকে সমর্থন করবে বাংলাদেশ সামরিক বাহিনী। একই সঙ্গে বাংলাদেশে আক্রমণ করলে বাংলাদেশকে সহযোগিতা করবে পাকিস্তানের সামরিক বাহিনী। বাংলাদেশের অবস্থান থেকে এই চুক্তি অত্যন্ত প্রয়োজনীয়। তবে চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান যে কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা বাংলাদেশকেও লিপ্ত করবে। এক্ষেত্রে প্রথমে আক্রান্ত হলে তখনই কেবলমাত্র উভয় দেশ একে অপরকে সাহায্য করবে। তবে এটি একমাত্র হবে ভারত আক্রমণ করলে, অন্যথায় নয়। এই ধরনের চুক্তি পৃথিবীর অসংখ্য দেশের রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ এবং মধ্য এশিয়ার দেশগুলো। এছাড়া ইউরোপীয় দেশগুলো সহ বিভিন্ন দেশে এ ধরনের চুক্তি রয়েছে। পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তি থাকলে ভারত বাংলাদেশে আক্রমণ করার আগে হাজারবার ভাববে, কারণ একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে ভারতকে। আর এরকমভাবে আক্রমণ করা রীতিমতো দুঃস্বপ্ন। এক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক দুর্বল। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার উচিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করা এবং তাদের নীতি অনুসরণ করা। তো যাই হোক, পাকিস্তান বাংলাদেশের বন্ধু হলে বাংলাদেশ কত উপকার লাভ করবে তা তো আপনারা দেখতে পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গ দেয় তাহলে বাংলাদেশের লাভ হবে। এতদিন আমাদের ভারতের সঙ্গ দিয়ে পাকিস্তানের সঙ্গ না দিয়ে বাংলাদেশের সেরকম কোনো লাভ আমি দেখতে পাচ্ছি না। হয়তো এখন অনেকে এটা বলছেন যে আপনি কেন বাংলাদেশ সম্পর্কে এগুলো বলছেন। দেখো, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা কখনো অন্য একটা দেশের সঙ্গে উষ্ণমূলকভাবে কোনো সমস্যায় জড়ায় না বা কোনো সমস্যা করে না। আসলে এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগে। অন্যদিকে আমাদের ভারতের কিছু পাগলা নেতারা আছে এবং কিছু নাগরিক আছে যারা কিছু না বুঝে না শুনে অনেক বেশি হামতাম করে, যেটা দুই দেশের নাগরিকদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে দেয়। আসলে এই বিষয়টা আমি কখনোই ব্যক্তিগতভাবে চাই না। তো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, প্লাস আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও জানাতে পারেন। এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট সহ লিংক দেওয়া আছে। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।